নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকেই আমরা দেখছি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছেন। মোহতারাম, রব্বুল আলামিন আমাদের জন্য সামনে খুব আমল করার জন্য, ইমানদারের ইমানকে ঝালাই করার জন্য, মজবুত করার জন্য, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার জন্য যে সুবর্ণ সুযোগ আমাদেরকে দিচ্ছেন, পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে আমরা যেটা রজব মাস থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার প্রস্তুতি নিতেন। তো মাহে রমজানকে সামনে রেখে আমাদের প্রস্তুতিগুলো এখন থেকেই নেওয়া শুরু করা দরকার। খুব বেশি দিন আর বাকি নেই মাহে রমজানের, যে রমজানের প্রত্যেকটা আমলকে অনেক বেশি গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। আমরা দুনিয়ার বিভিন্ন অকেশনকে সামনে রেখে, ঈদকে সামনে রেখে বা বিভিন্ন যে আমাদের বিশেষ বিশেষ দিনগুলো থাকে, তার জন্য পূর্ব অনেক লম্বা প্রস্তুতি নেই, মানসিকভাবে প্রস্তুতি নেই, অর্থনৈতিকভাবে প্রস্তুতি নেই, শারীরিকভাবে পরিপাটি হওয়ার চেষ্টা করি। ঠিক আমরা যদি প্রকৃতরূপে একজন ইমানদার হিসেবে আল্লাহ তাআলার কাছে হাজিরা দিতে চাই, তাহলে রমজানকে কেন্দ্র করেও আমাদেরকে অন্যান্য সকল মাসগালা ব্যস্ততাকে একটু সেখান থেকে সরে আসার জন্য এখন থেকেই যদি আমরা একটু চেষ্টা করতে থাকি, অফিসিয়ালভাবে যারা আমরা কাজ করি, অফিসিয়াল কাজকে একটু কমিয়ে আনা, মানে এখন সেটা করে পরবর্তী রমজান মাসে যেন প্রেশারটা না পড়ে, চাপটা না পড়ে, সেদিকে গুছিয়ে রাখা। যারা ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার পরিধি ওই সময় যেন একটু কমিয়ে রেখে আল্লাহর ইবাদতে, কোরআন তেলাওয়াতে, নামাজে এবং রোজার পরিপূর্ণ ইহতিমাম করতে পারি, এরকম একটা প্রস্তুতি যদি আমরা নিতে পারি। শারীরিক যে বিষয়টা, এখন যদি আমরা একটু ভালো মন্দ খেয়ে শরীরকে হৃষ্টপুষ্ট রাখি, তখন একেবারে সারাদিন রোজা রাখার পরেও কিয়ামুল লাইল, রাতের তারাবি, সারাদিনের রোজা, তাসবিহ, তেলাওয়াত করতে আমরা প্রফুল্ল বোধ করব। খুব বেশি আপনাদেরকে বলতে চাই না, তবে এতটুকু বলতে চাই যে আমরা প্রত্যেকেই মরণশীল এবং মৃত্যুর পরের প্রতিটি ভালো কাজের প্রতিদান দেয়া হবে এবং মন্দ কাজের হিসাব নেওয়া হবে। প্যারা হাজিরিন, তো আমরা যদি আমাদের জিন্দগির সময়টাকে ভালো কাজে ব্যয় করতে পারি, বিশেষত মাহে রমজানের প্রতিটা মুহূর্তকে যদি আমরা মূল্যায়ন করি, তো রব্বুল আলামিন চাহেন তো আমাদের কলবের পরিবর্তন করে দিলে বাকি সময়টা আমাদের জন্য চলা সহজ হবে। কারণ তাকওয়ার যে গুণ, যে বৈশিষ্ট্য, সেটা যদি আমরা মাহে রমজানকে কেন্দ্র করে তার পার্সেন্টেজ বাড়াতে পারি, আমরা তাকওয়ার লেভেলকে উঁচু করতে পারি, তো অন্য সময়টাতেও আমরা আল্লাহ তাআলার গোলামিতে আমাদের সময় কাটাতে পারবো এবং সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করব। এই বিষয়গুলো খুব সেন্সিটিভ, আমরা ভাবতে চাই না। প্রতিনিয়ত এই কথাগুলো আমরা শুনি তো কেমন জানি গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু বাস্তবিক পক্ষে দেখেন, একটু ভাববেন, আমাদের সামনে ডানে বামে অনেক আত্মীয় স্বজন কত অল্প বয়সে চলে যাচ্ছে। আজকের মৃত্যুর দিন যদি আমাদের হয়ে যায়, তো আগামীকালকের এত স্বপ্ন, এত প্ল্যান, এত প্রোফাইল, এত কিছু আমরা তৈরি করছি শুধু দুনিয়াকে কেন্দ্র করে। কিন্তু দেখেন, অনাদি অনন্তকাল আমাদের আখেরাতে, সে সময়ের জন্য কি আমরা প্রস্তুতি নেব না? একটা মাহে রমজানকে হাজার মাসের চেয়েও উত্তম করা হয়েছে। তো সেটা যদি আমরা সেই সুযোগটা যদি নিতে না পারি, তো আমরা এর ফল থেকে অনেক দূরে থাকব, যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং অনেক বেশি আফসোসের থাকবে। কিন্তু যে সময় আমরা আফসোস করব, সে সময় এই আফসোস আমাদের জন্য ফলপ্রসূ হবে না। তাই প্রিয় হাজিরিন, আপনাদের কাছে এতটুকু বলতে চাই যে মাহে রমজানকে সামনে রেখে আজকের এই দিন থেকেই আমরা যদি পরিপূর্ণ প্রস্তুতির একটা মানসিকতা তৈরি করি, আমাদের পরিবারের মধ্যে এই দাওয়াতটা পৌঁছে দেই, সমাজের মধ্যে যার পরিধি যতটুকু রয়েছে সমাজের কাছেও যদি আমরা এই দাওয়াত পৌঁছাই, তো রব্বুল আলামিন চাহে তো দেখবেন মাহে রমজানটা আমাদের হবে ইবাদত কেন্দ্রিক, আমাদের ব্যক্তিগত জীবন হবে ইবাদতময়, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, একেবারে রাষ্ট্রীয়ভাবে একটা আনন্দ ঘন মুহূর্ত এবং আমল, ইবাদত, পরিপূর্ণ সময়টা কাটবে আল্লাহর গোলামিতে। তো মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের পরিপূর্ণ গুরুত্ব বুঝে সেটার প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।